বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল মহসান। কথা বলবো তার সাথে। মহসান, খেলার অর্ধেক সময় পার হয়ে গেছে। আমরা জানি বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক বেশি, তারপরেও মিশরের সমর্থক কেমন দেখছেন এবং দু দলের সমর্থক কি বলছেন আমাদের জানাবেন। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। যদি আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা থেকে অবস্থান করছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 5টি পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল সেগুলো বন্ধ করা হয়। তবে বিসি চত্বরে খেলা দেখানো হচ্ছে বড় পর্দায় এবং সেখানে আমরা দেখছি যে অসংখ্য আর্জেন্টিনার ভক্তরা এসেছেন, তারা খেলা দেখছেন। এখন খেলার বিরতি চলছে, কিন্তু তাদের মধ্যে কোনো উদ্দীপনা উচ্ছ্বাসের কোনো কমতি নেই। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে আর্জেন্টিনাকে মেসির একটি গোল দিয়েছে এবং মেসির একটি পেনাল্টি মিস হয়েছে। তারপর আমরা যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আর্জেন্টিনা আজকে এই ম্যাচ অবশ্যই তারা জয় পাবে এবং জয় নিয়ে আসলে তারা বাসায় ফিরবে এবং জয়ের যেই উচ্ছ্বাস উদ্দীপনা তারা সেটি প্রকাশ করছে আগে থেকেই। তারা বলছে, আমরা আর্জেন্টিনার ভক্তদের বলছি, অনেকে বলছে আর্জেন্টিনা 3টি গোল দিবে, আবার অনেকে বলছে 5টি গোল দিবে। তবে দেখা যাক, এখনো খেলার অর্ধেক সময় বাকি রয়েছে। এখন বিরতি চলছে। বিরতিতে আমরা দেখছি এখানে যে বিসি চত্বর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, সেই বিসি চত্বরের সামনে যে ফুলার রোড রয়েছে সেই রোড ধরে কিন্তু পুরো রাস্তাতেই আমরা দেখছি যে অসংখ্য আর্জেন্টাইন ভক্তরা আসলে এখানে অবস্থান করছেন এবং তারা জয়ের ব্যাপারে এবং একদম নিশ্চিতভাবেই আমরা দেখছি প্রত্যেক ভক্ত বলছেন যে আর্জেন্টিনা আজকে মিশরকে হারিয়ে আজ কোয়ার্টার ফাইনালে আসলে চলে যাবে। তবে বৃষ্টির কারণে যারা অনেকেই আসলে ভিজে ভিজে আজকে খেলা দেখতে এসেছেন বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার যে অন্যান্য খেলা দেখার ব্যবস্থা ছিল সেগুলো বন্ধ থাকাতে অনেকে আসলে বেশ বিপাকে পড়েছেন। তবে বিসি চত্বরে যে খেলার আয়োজন, সবাই এখানে এসে জড়ো হচ্ছে, এখানে উচ্ছ্বাস প্রকাশ করছে। জ্যোতি। মহসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরও সবার প্রতি শুভেচ্ছা থাকলো।